আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে সে ব্যক্তি জীবিত, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে ব্যক্তি মৃত। সুতরাং এই হাদিসের আলোকে স্পষ্টভাবে আল্লাহ রাসূলের দিক নির্দেশনা হলো, যে ব্যক্তি আল্লাহর জিকির আজকারে নিমজ্জিত থাকে, যার হৃদয়ে আল্লাহর জিকিরে প্রতিধ্বনিত হয়, যার হৃদয়ে আল্লাহর জিকিরে সজ্জিত হয়, সে ব্যক্তি জীবিত। আর যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না, বরং পাপের মধ্যে নিমজ্জিত থাকে এবং আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকে, গাফেল থাকে, সে ব্যক্তি মৃত। বাহ্যিকভাবে দুনিয়ার জীবনে সে বসবাস করলেও সে প্রকৃতপক্ষে মৃত বা মৃতর সঙ্গে তার তুলনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে আল্লাহ তাআলার দিক নির্দেশনার অন্যতম দিক নির্দেশনা হলো আত্মার প্রশান্তি, আত্মার সুখ সমৃদ্ধি এবং আত্মা কিংবা রূহের খাদ্য হচ্ছে জিকির। সুতরাং জিকিরই হচ্ছে আত্মার প্রশান্তির অন্যতম মাধ্যম। বিভিন্ন গান বাজনা কিংবা ঢোল তবলা কিংবা আনন্দ উৎসব আড্ডা ইত্যাদির মাধ্যমে আত্মার প্রশান্তি আমরা যেভাবে খুঁজে থাকি, আসলেই মূলত এগুলোর মধ্যে কোনোটিই প্রশান্তি কিংবা আত্মার সুখ সমৃদ্ধি অর্জন করা অসম্ভব। কেননা আল্লাহ তাআলার দিক নির্দেশনাই হচ্ছে আত্মার প্রশান্তি, আত্মার সুখ সমৃদ্ধি, আত্মার অসুখ দূর করার অন্যতম মহা ঔষধই হলো আল্লাহর জিকির করা। যদি আপনার শরীরের কোনো অসুস্থতায় ভোগেন, তাহলে আপনি দুনিয়ার বিভিন্ন চিকিৎসা ব্যবস্থাপনা কিংবা দুনিয়ার খাদ্য সামগ্রী উপভোগ করার মাধ্যমে আপনার দেহের শারীরিক সমস্যাকে দূর করার চেষ্টা গ্রহণ করে থাকেন। অথচ মানব জীবনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আত্মার রোগ ব্যাধিকে নির্মূল করা, আত্মার রোগ ব্যাধিকে দূর করা। অথচ আত্মার রোগ ব্যাধিকে দূর করার ক্ষেত্রে আমরা তেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করি না, এর চিকিৎসা আমরা গ্রহণ করি না। অথচ আত্মার কিংবা রূহের খাদ্য চিকিৎসাই হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে তারা তাদের আত্মাকে প্রশান্তি দেয় কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর আল্লাহর প্রশান্তি আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মার কেবলমাত্র প্রশান্তি হয়। যদি এই পৃথিবীর সমগ্র ধন সম্পদ এই ক্ষুধার্ত হৃদয়ের সামনে যদি পেশ করা হয়, কিংবা যাবতীয় খাদ্য সামগ্রী যদি পেশ করা হয়, কিংবা সুনাম সুখ্যাতি এই বিশাল অট্টালিকা এই অশান্ত হৃদয়ে পাপিষ্ঠ হৃদয়ের সামনে পেশ করা হয়, তবুও এই অশান্ত হৃদয়কে পরিতৃপ্ত করতে পারবে না কিংবা আত্মার রোগ নির্মূল করতে পারবে না। প্রয়োজন তাহলে কি? প্রয়োজন একমাত্র আল্লাহ জিকির আজকার করা, যাতে করে এই অশান্ত হৃদয় যেন শান্ত হয়, এই অশান্ত হৃদয় অবাধ্য হৃদয় যেন আল্লাহর জিকিরে প্রতিধ্বনিত হয়, আল্লাহর সাথে খুব গভীর সম্পর্কে স্থাপন করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম। যে আল্লাহ তাআলা সেই সত্তা যিনি মুমিনদের হৃদয়ে প্রশান্তি দান করেন এবং তারা ঈমানদার সাথে তাদের ঈমানকে বৃদ্ধি করতে পারে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই জিকিরই হচ্ছে দুনিয়ার জান্নাত। অর্থাৎ কেউ যদি দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে সেজন্য আল্লাহ জিকির আজকার করে। এজন্য পূর্ববর্তী সালাফগণ বলছেন, লাউ আলিমাল মুলুক, যদি দুনিয়ার রাজা বাদশারা জানতো যে নাহনু ফিহি, আমরা এই জিকিরের মধ্যে কি প্রশান্তি খুঁজে পাই, তাহলে তারা আমাদের সঙ্গে জিহাদে উত্তীর্ণ হতো, তারা আমাদের সঙ্গে লড়াই করত। সুতরাং আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের হৃদয়ের আত্মিক প্রশান্তি, দুনিয়ার কল্যাণ এবং পরকালীন জীবনের মুক্তি একমাত্র কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।